হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো তোমরা সবাই খুব ভালো আছো। যেটা বলার জন্য এসেছিলাম, তোমার থাম্বনেলটা দেখতেই পেরেছো যে কাউন্সিলিং প্রসেস নিয়ে কিন্তু মেনলি এই ভিডিওটা। তোমাদের কাউন্সিলিং এই উইকে শুরু হওয়ার কথা যতদূর জানি। এবার তোমরাও যেখানে আমরাও সেখানে, বলতে পারছি না কাউন্সিল কি করছে। তো যাই হোক, কাউন্সিলিং কি করে করব, কি করে কলেজ সাজাবো, আজকের কিন্তু টপিক সেটাই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, খুবই ভ্যালুয়েবল। আমি 3টে পয়েন্ট তোমাদের সঙ্গে ক্লিয়ার করব, তোমরা নিজেরাই খুব ভালো করে কলেজ সাজাতে পারবে। ওকে, তো ভিডিওটা শুরু করার আগে বলবো সবাইকে, ফার্স্ট টাইম যারা আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো যেটা প্রথমে বলার, সেটা যাদবপুর নিয়ার 8B বাস স্ট্যান্ডের কাছে আমাদের অফলাইন কোচিং সেন্টার চালু হচ্ছে 1 তারিখ থেকে। যে প্রথম দিন বা প্রথম উইকে পুরো ফ্রি থাকবে, সবাই তোমরা এসে অ্যাজ এ ডেমো ক্লাস করতে পারো, দেখতে পারো কেমন ক্লাস হয়। ওকে, অফলাইনের কস্ট মাত্র 7,500 টাকা। যাদবপুরের মতো জায়গায় 7,500 টাকায় কোর্স পাওয়া, অফলাইনে 4টে টিচার দিয়ে, মানে বিরাট ব্যাপার। দেন হচ্ছে এটারই একলব্য ব্যাচেরই আমাদের অনলাইন ব্যাচ, যেটা নতুন একসাথেই স্টার্ট হচ্ছে, 5,000 টাকা। আর আজকের টপিক হচ্ছে এটা, জিলেট কাউন্সিলিং প্রসেস। ওকে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, ইজি টু লার্নিং অ্যাপ ডাউনলোড করে ওখান থেকে অনলাইন অ্যাডমিশন নিতে পারো। আর যারা অফলাইনে যেতে চাও, আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, কবে যেতে হবে, সব আমি তোমাদের টাইম সব কিছু বলে দেবো, নো টেনশন, শুধু ভিডিও ফলো করবে তাহলেই হবে। ওকে, তো চলো কাউন্সিলিং প্রসেসে আমি চলে যাই। ফার্স্ট হচ্ছে, দেখো জিলেটে 3 ধরনের স্টুডেন্ট থাকে। 1 মিনিট। জিলেটে মেনলি 3 ধরনের স্টুডেন্ট থাকে। কেমন কেমন? ফার্স্ট হচ্ছে যার তোমার ভালো কলেজ চাই, মানে যাদবপুর চাই, এই ধরনের একটা স্টুডেন্ট থাকে। র্যাঙ্ক যাই হোক স্যার, আমার যাদবপুর চাই। স্ট্রিম যাই হোক স্যার, আমার যাদবপুর চাই। সেকেন্ড স্টুডেন্ট থাকে যাদের স্ট্রিমটা ভালোবাসে, সে যাই হয়ে যাক, কলেজ যাই হোক, সে ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যালই পড়বে, সিভিল মানে সিভিলই পড়বে। আর 3 নম্বর একটা ছেলে থাকে যার র্যাঙ্ক হয়তো একটু দূরে হয়েছে, সে বলছে স্যার আমার এনি গভর্নমেন্ট কলেজ চাই, আমি প্রাইভেট কলেজ নিয়ে ডিল করব না, কোনোদিনও করিনি, করবও না। ঠিক আছে, যার যেটা প্রাইভেট কলেজ ভালো লাগে ভর্তি হতে পারো, আমি কোনো মন্তব্যে যাব না, স্যার এটা ভালো ওটা ভালো, আই ডোন্ট নো। ওকে, প্লিজ কেউ প্রাইভেট কলেজ নিয়ে আমাকে কোনো কমেন্ট করবে না। তো এই যে 3 ধরনের ছেলে, এই 3 ধরনের ছেলেদের আমরা কি করে মানে কাউন্সিলিংয়ে হেল্প করব। ফার্স্ট যে ছেলেটা, যার শুধু তোমার গভর্নমেন্ট কলেজ চাই, মানে ভালো কলেজ চাই, মোটামুটি ধরো 300 র্যাঙ্ক হয়েছে, 400 র্যাঙ্ক হয়েছে, সে কি করবে? প্রথমে ধরো চলে গেলাম প্রথম কলেজ জেইউ। এবার যে ছেলেটা 300 বা 400 র্যাঙ্ক করেছে, তার কাছে যদি যাদবপুর হয় যাদবপুর পড়বে, তারপরে কল্যাণী হলে কল্যাণী পড়বে, স্ট্রিম ম্যাটার করছে না। সে কি করে সাজাবে? যাদবপুরের যেটা, যার তার যে নিজের স্ট্রিম ধরো ইলেকট্রিক্যাল, তাহলে প্রথমে ইলেকট্রিক্যাল দিল, যেটা তোমার চয়েস সেটা সবার আগে থাকবে। 2 নম্বরে ইলেকট্রিক্যাল হয়ে গেল, এবার যাদবপুরেই ইলেকট্রিক্যাল সার্কিট ব্রাঞ্চ ইসিই দিল, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইআই, তারপরে ইআই দিল। 4 নম্বর, এবার তোমার কাছে অপশন নেই, তারপরে তুমি যাদবপুরে ইলেকট্রিক্যাল তুমি পড়েছো, এবার সেই রিলেটেড তুমি, এবার সেই রিলেটেড তো আর কোনো সাবজেক্ট নেই, এবার এখানে তুমি আস্তে আস্তে কম্পিউটার সায়েন্স, আইটি, তারপরে আস্তে আস্তে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আমাদের মেটালার্জি, কনস্ট্রাকশন, আস্তে 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 1 2 3 4 করে যাদবপুর দিয়ে দিই। দেন যাদবপুর হয়ে গেল, তারপরে তুমি চলে আসলে হয়, যদি এবার এই জায়গাটা একটা কোশ্চেন, অনেকে জলপাইগুড়ি নেবে না কল্যাণী নেবে। আমার মতে যদি কলকাতার ছেলে হও কল্যাণীতে পড়ো, যদি নর্থ বেঙ্গলের ছেলে হও যাদবপুর না পেলে জলপাইগুড়িতে পড়ো। এটা আমার মতে, আমি কাউকে ফোর্স করছি না, এটা আমার মতামত। তাহলে আমি ধরে নিলাম কেউ একজন নর্থ বেঙ্গলের, তাহলে সে কি করবে এখন? জলপাইগুড়ি। এবার জলপাইগুড়িতে সে নিজের স্ট্রিম আগে দিয়ে দিল, ধরো ইলেকট্রিক্যাল। 2 নম্বরে সেমভাবে
ইসিই, তারপর বাকি। এবার তাহলে এই ছেলেটার ডিমান্ডটা কি ছিল ভালো করে বুঝতে হবে। এই ছেলেটার ডিমান্ড ছিল যে স্যার আমার 300 থেকে 400 র্যাঙ্ক হয়েছে, আমি যাদবপুরে যদি প্রিন্টিং টেকনোলজি হয় তাও পড়বো, আমার যাদবপুর দরকার। তাহলে এই প্রসেসে সাজাবে, দিস ইজ দ্য প্রসেস। আশা করি সবাই বুঝে গেছে। নেক্সট মোস্ট ডিমান্ডিং, তারপরে জলপাইগুড়ির পরে কল্যাণী, কল্যাণীর পরে এইভাবে সাজালে তোমার কাছে কলেজ প্রায়োরিটি, তো কলেজটা কলেজ দিয়ে সাজাবো আমরা। এবার ব্যাপারটা বুঝবে, এবার যার কাছে স্ট্রিম প্রায়োরিটি, স্ট্রিম, আমার কাছে স্যার আমার ইলেকট্রিক্যালই চাই, সে যাদবপুর হোক বা হোয়াট এভার দ্য কলেজ ইট ইজ, তাহলে প্রথমে সবার প্রথমে যাদবপুরই। এবার মনে হচ্ছে আমার যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিট দেয়, আমি এখনো জানি না পুরোপুরি, যদি সিইউতে সিট দেয় তারপরে 2 নম্বরে আমি সিইউতেই দেখো, প্রথম যাদবপুর ইলেকট্রিক্যাল, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল, তারপরে জেজিইসি ইলেকট্রিক্যাল। এবার এই জায়গাটায় তাহলে ফার্স্ট চয়েস এটা, সেকেন্ড চয়েস এটা, থার্ড চয়েস এটা, এইভাবে আমি সাজালাম। এই জায়গাটায় আমার মতে একটু মডিফিকেশন করলে বেটার। যারা ইলেকট্রিক্যাল আছো, ভালো র্যাঙ্ক আছে, তারা যাদবপুরে ইলেকট্রিক্যাল না পেলে দুম করে ক্যালকাটা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ো না। আমার মতে তোমরা আরেকবার ট্রাই করো, ইলেকট্রিক্যাল না পেলে যাদবপুর ইলেকট্রনিক্স রাখো, তারপরে ইআই রাখো, ঠিক আছে, এইভাবে করো। মেকানিক্যাল হলে প্রথমে মেকানিক্যাল রাখো, তারপরে মেটালার্জি রাখো, তারপরে কেমিক্যাল রাখো, ঠিক আছে। তো মানে তুমি যাদবপুরটাকে আমার মতে টার্গেট করাটা বেশি ভালো। আমার কথাটা বুঝতে পারছো? যে ছেলেটার কাছে স্ট্রিম ভালো লাগে আমি তাকেও বলবো যাদবপুর যদি পাও সেক্ষেত্রে ইলেকট্রনিক্স বা ইআই যদি পাও পড়তে পারো। আমি কি নিয়ে চলছি? আমি চলছি যে ছেলেটার অনলি ইলেকট্রিক্যাল চাই, তাহলে সে কি করে সাজাবে? আমার মতে সে যাদবপুরে প্রথমে যাদবপুর, দেন ইলেকট্রিক্যাল, ইসিই, ইআই, সিভিলের যেমন সিভিল কনস্ট্রাকশন, এগুলো সার্কিট ব্রাঞ্চ বলতে পারি আমরা, এরকম ইলেকট্রিক্যাল, ইসিই, ইআই হলো। তারপরে তার যদি মনে হয় না স্যার বাকি ডিপার্টমেন্টে আমি যাব না, তার থেকে আমার কাছে কলকাতা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল বেটার, দ্যাটস ইট। তাহলে তুমি এই 3টে দিয়ে তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি 4 নম্বর চয়েস, 5 নম্বর এটা, এইভাবে আস্তে আস্তে সাজিয়ে চলে যাও। বোঝা গেল? আই থিঙ্ক দেখো জিলেটের কলেজ সাজানোর ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট, আর জেক্সপো দিয়ে কলেজ সাজানোর ব্যাপারটা ডিফারেন্ট। আমি জেক্সপোর জন্য ভিডিও বানিয়েছি, আবার জিলেটের জন্যও বানাচ্ছি, দুটো কিন্তু ডিফারেন্ট, কারণ দুটোর প্রসপেক্টিভ আলাদা। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। এটা আমার মতে এইভাবে সাজালে ভালো হয়। যাদবপুরকে অন্তত যাদের তোমরা স্ট্রিম ভালোবাসলেও যাদবপুর একটা লাইফে একটা আলাদা রকম এফেক্ট তৈরি করবে, তাই না? তো যদি ধরো তোমার র্যাঙ্ক হয়েছে 90 বা ধরো 95 র্যাঙ্ক হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি কেন স্যার যাদবপুর নেব না? আমার মতে আমি হলে তো অবশ্যই নিতাম। এবার যে ছেলেটার একটা গভর্নমেন্ট কলেজ হলেই হলো, একটা গভর্নমেন্ট কলেজ হলেই হলো, সে কি করে সাজাবে? প্রথমে যাদবপুরের অল দিয়ে দিলে, যাদবপুরের অল দিয়ে দিলে, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার যে স্ট্রিমটা চুজ আছে, মানে তোমার যে স্ট্রিমটা ভালো লাগে বা তোমার যে স্ট্রিমটাই তুমি পড়েছো, যদি ধরে নিই ইলেকট্রিক্যাল, তাহলে প্রথমে ইলেকট্রিক্যাল দিলে, তারপরে কি করবে? তাহলে এখানে যাদবপুরের অল ধরো 10টা হলো, এটা আমার 11 নম্বর চয়েস। 12 নম্বর চয়েস কি হবে? জেজিইসি ইলেকট্রিক্যাল। 13 নম্বর চয়েস কি হবে? কেজিইসি ইলেকট্রিক্যাল। 14 নম্বর কি হবে? 14 নম্বর কি হবে? বলতে পারি আমরা কোচবিহার, সিজিইসি, যেটা কোচবিহার ইলেকট্রিক্যাল। তারপরে এরকম করে দিয়ে গেলাম। বোঝা গেল? এইবার এই জায়গাটায় একটু জিনিসটাকে চেঞ্জ করলে বেটার। এইখানে কোচবিহার না গিয়ে এখন যদি ক্যালকাটা ইউনিভার্সিটি ঢোকে, টপ 4টে কলেজকে আগে ভালো করে সাজাও। আগে সাজাও জেইউকে, অল দিয়ে দিলে, তারপরে 11 ধরো আমি বললাম না 10টা, আগে 10টা, এই 10টা আগে দিয়ে দেবে, যা হবে হবে, এই 10টা আগে দিয়ে দেবে। দেন তারপরে 11 নম্বর
এটা কাদের জন্য? যাদের র্যাঙ্কটা একটু বেশি বাট গভর্নমেন্ট কলেজ চাই। তারপরে 11 নম্বর ইলেকট্রিক্যাল, 12 নম্বর জলপাইগুড়ি ইলেকট্রিক্যাল, কেজিইসি ইলেকট্রিক্যাল। দেন 14 নম্বরে আবার কি করো? 14 নম্বরে আবার ক্যালকাটা ইউনিভার্সিটি অন্য স্ট্রিম ইসিই দিয়ে দাও। 15 নম্বরে আবার জেজিইসি ইসিই দিয়ে দাও। 16 নম্বরে আবার কেজিইসি ইসিই দিয়ে দাও। হলো। আবার 16 পরে আবার 17 নম্বরে আবার ধরো তুমি খুব বেশি ডাইভার্সিফাই চাচ্ছ না, তাহলে আর দরকার নেই। এবার তুমি আস্তে আস্তে শেষের কলেজগুলোতে আসো। কি কি? এরপরে কোচবিহারে আসো, তারপরে পুরুলিয়া, আমাদের পুরুলিয়া কি আমার নামটা মনে পড়ছে না, পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক যেটা মানে পুরুলিয়া গভর্নমেন্ট বিটেক কলেজ যেটা আছে, তারপরে আলিপুরদুয়ার, তারপরে আমাদের গনি খান চৌধুরী। তাহলে এইভাবে আমরা কিন্তু সাজাবো। আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। এবার অনেকের দাবি, স্যার আমার অনেক র্যাঙ্ক এসছে, আমি প্রাইভেট কলেজও পেতে মানে গভর্নমেন্ট কলেজ পেতেও পারি নাও পারি, তাহলে আমি কিভাবে সাজাবো? তাহলে এটার জন্য একটা উপায়, তার মানে কি বললাম, যাদের এই 3 ধরনের ছেলের বাইরেও যাদের মোটামুটি 2500 3000 র্যাঙ্ক চলে এসছে, তারা কি করে সাজাবে? তাদের জন্য প্রথমে সমস্ত গভর্নমেন্ট কলেজ। এবার গভর্নমেন্ট কলেজগুলো কিভাবে দেবে? ফার্স্ট দেখো, আমি সবাইকেই বলছি 3000 র্যাঙ্ক হোক তবুও যাদবপুর দেবে, পয়সা লাগছে না তো, দেবো আমি, কোনো অসুবিধা নেই, দাও। তাহলে প্রথমে জেইউ, তারপরে কি এইখানকার সমস্ত স্ট্রিম, ঠিক আছে? এবার তোমার অনেক বেশি র্যাঙ্ক হয়েছে, তোমার স্ট্রিম চেঞ্জ না করাটাই আমার মতে বেটার, ঠিক আছে? তো প্রথমে জেইউ দিলে, তারপর এবার তুমি আসো ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল দিলে। ধরো আমার জেইউতে আমি 10টা ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, 1 to 10 জেইউ দিলাম, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি দিলাম, তারপর জেজিইসি দিলাম। এবার ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে আমি সব স্ট্রিম দেবো না, কিন্তু এখানে শুধু ইলেকট্রিক্যালই দেব। তারপরে কেজিইসি ইলেকট্রিক্যাল। এবার দেখো টপ 4 কলেজকে নিয়ে নিলে, আগে তোমার ধরো 2000 র্যাঙ্ক, তো টপ 4 কলেজকে নিয়ে নিলে। এবার তুমি কি করবে? এবার তুমি তোমার বাড়ির পাশের যে গভর্নমেন্ট কলেজ আছে সেটাকে আগে দাও। তাহলে হয় টপ কলেজে, নয় বাড়ির পাশের কলেজে, যে কোনো একটা। বাড়ির পাশের কলেজ ধরো তোমার বাড়ি কোচবিহারে, তাহলে এবার তুমি কোচবিহার দিলে। কোচবিহারের তুমি ইলেকট্রিক্যাল দিলে, কোচবিহারে যদি ইলেকট্রনিক্স থাকে ইলেকট্রনিক্স দিলে। সিভিল মেকানিক্যালে যাওয়ার দরকার নেই, তুমি ইলেকট্রিক্যালের ছেলে, রিলেটেড ব্রাঞ্চে থাকো, খুব বেশি হলে কম্পিউটার সায়েন্সে যেতে পারো, খুব বেশি হলে বললাম। তাহলে কোচবিহার দিলে। এইবার কোচবিহারে তাহলে 1 2 3 ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স হয়ে গেল তোমার বাড়ির পাশের কলেজ। এবার তুমি এইখানে যে ডিপার্টমেন্টগুলো আছে, এই ডিপার্টমেন্টগুলো মানে এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি, জেজিইসি, কেজিইসি, এইখানে যে স্ট্রিমগুলো হয়ে গেল, তারপর এগুলোকে আবার এখানে রিপিট করো। ধরো সিইউ ইলেকট্রনিক্স, জেজিইসি ইলেকট্রনিক্স, কেজিইসি ইলেকট্রনিক্স, এইভাবে আবার সাজাও। আবার তুমি বাকি এবার এই জিনিসটা হয়ে যাওয়ার পরে তুমি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের বাইরে যাচ্ছ না। মেকানিক্যাল হলে মেকানিক্যাল, তার বাইরে যাওয়া এই মুহূর্তে ঠিক হবে না, মানে আমার মতে না, স্ট্রিম চেঞ্জটাকে আমি খুব বেশি প্রায়োরিটি দেই না বলেই আমি কিন্তু এই জিনিসটা করছি। তাহলে এইভাবে সাজালে এরপর বাকি সমস্ত যা গভর্নমেন্ট কলেজ থাকলো সবগুলোকে দিয়ে দাও, সব স্ট্রিম। শুধু মনে রাখবে একটা জিনিস, ফার্স্ট কাউন্সিলিং, ধরো তুমি 10টা কলেজ চুজ করেছো, ... 10 ফার্স্ট কাউন্সিলিং কেমন হয়? ওপরের দিক থেকে নিচের পর্যন্ত নামে। এই কলেজটা প্রথমে ধরো চেকিং যখন হয় যে এই কলেজটায় ছেলেটা পাবে না, এই স্ট্রিম এই কলেজ, প্রথম চয়েসটায় পাবে না, এটাই না, এটাই না, এটাই গিয়ে ধরো ফেসে গেল ফার্স্ট কাউন্সিলিংয়ে। এবার ফার্স্ট কাউন্সিলিংয়ে যে কলেজটা পেলে, এই তোমার ইচ্ছা নেই আমি এই স্ট্রিম বা এই কলেজে পড়বো, তুমি ভাবছো আমি আপগ্রেড করাবো। আপগ্রেড করার সময় ওপর থেকে নিচের দিকে কিন্তু আর নামবে না, আপগ্রেড হবে শুধু ওপরের দিকে। মানে তোমার বাকি যে আর 3টে চয়েস আছে, 3 2 1,
নিচ থেকে ওপরের দিকে। তাহলে ফার্স্ট কাউন্সিলিংয়ে ওপর থেকে নিচের দিকে চয়েস নামে, সেকেন্ড কাউন্সিলিংয়ে যে চয়েসটা তুমি পেয়েছো সেখান থেকে টপ অফ পর্যন্ত। তাহলে তুমি দেখে নেবে যে আমার সামনে যে চয়েসগুলো আছে সেগুলো আমার পছন্দ কি, যদি পছন্দ হয় তাহলে আরেকবার কাউন্সিলিংয়ে বসবে, যদি পছন্দ না হয় তাহলে এখানে অ্যাডমিশন হয়ে গেলে। বোঝা গেল? যাদের অনেক বেশি র্যাঙ্ক এসছে, গভর্নমেন্ট কলেজ চাই, তারা সমস্ত গভর্নমেন্ট কলেজকে দেবে, বাট প্রসিডিওরটা এইটা হবে, এবং শেষে গিয়ে জুট টেকনোলজি, লেদার টেকনোলজি যা পাচ্ছ সব দেবে। আমি তোমাদের একটা কথা বলি, জুট টেকনোলজি কিন্তু খারাপ নয়, 3,500-4 হাজার র্যাঙ্কেও ছেলেরা পেয়েছে, আমি বারবার বলছি খারাপ নয়, রেয়ার স্ট্রিম, এগুলো ভালো, কি আছে, কোনো অসুবিধা নেই। গভর্নমেন্ট কলেজে পড়ার অনেক সুবিধা আছে, ঠিক আছে, সারাউন্ডিং তুমি ভালো পাবে, তুমি যাদের সাথে পড়ছো তারা সবাই পড়াশুনোতে ভালো, তো এই যে একটা ফ্রেন্ড সার্কেল না, এটা কিন্তু বিরাট বড় একটা ম্যাটার। এরপর সমস্ত গভর্নমেন্ট কলেজ শেষ হয়ে যাওয়ার পর তারপর প্রাইভেট কলেজ, তারপরে টপ প্রাইভেট কলেজ, তারপরে মিডিয়াম, তারপরে এইভাবে আস্তে 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 প্রাইভেট কলেজ। তাহলে আমাদের যদি র্যাঙ্ক অনেক বেশিও হয়, আমার মতে আগে সমস্ত গভর্নমেন্ট কলেজ দেওয়া উচিত, তারপরে প্রাইভেট কলেজ দেওয়া উচিত, ঠিক আছে। আর যাদের ফ্যামিলি কন্ডিশন ভালো, যাদের বাড়ির পাশে ধরো হেরিটেজ আছে, বা যাদের বাড়ির পাশে টেকনো আছে, যাদের বাড়ির পাশে জিআইএস আছে, তাদের ব্যাপারটা আলাদা, আমি তাদের ব্যাপারে কোনো কমেন্ট করছি না। প্রাইভেট কলেজ নিজের মতো করে সাজাবে, এখানে আমার কোনো কমেন্টের কোনো জায়গা নেই। আর যারা আমার থেকে কলেজ সাজাতে চাও, আমি বারবার বলছি, অনলি আমার স্টুডেন্ট যারা আমার কাছে জিলেট পড়েছো আমি তাদেরকেই করে দেবো, তার বাইরে পসিবল না। তার বাইরে যদি কলেজ সাজাতে হয়, আমি এইভাবে দরকার পড়লে আরও একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে যে স্যার, তোমাদের রিকোয়ারমেন্ট জানাবে কমেন্ট বক্সে যে স্যার আমার 1500 র্যাঙ্ক, আমি ইলেকট্রিক্যাল চাই, আমি অন্য কিচ্ছু চাই না, আমি ইলেকট্রিক্যাল চাই, তাহলে আমার কি করে কলেজ সাজানো উচিত। এরকম বেশ কিছু কমেন্ট যদি তোমরা করো, বা স্যার আমার 2000 র্যাঙ্ক, এনি গভর্নমেন্ট কলেজ, এনি স্ট্রিম চাই, তাহলে কি করে কলেজ সাজানো উচিত, ডেফিনেটলি কিছু কমেন্ট যখন আসবে, যে কমেন্টগুলো বেশি আসবে সেই কমেন্টের ওপর আমি আবার 3টে সেকশনের উপরে ভিডিও ডেফিনেটলি বানিয়ে দেবো। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে আনসার পেয়ে যাবে। আর যারা 2026-এ ব্যাচ নিতে চাও, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইজি2লার্নিং অ্যাপ ডাউনলোড করে একলব্য ব্যাচে জয়েন করো। এটা 1/12/2025 থেকে স্টার্ট হবে, এবং অফলাইনে যারা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে পড়তে চাও, তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে, আমাকে আমার নাম্বার সবাই জানো, কল করতে পারো। আর একটা ভিডিও আসবে যেখানে অফলাইন কোথায় কি লোকেশান, কোন টাইমে যাবে সব কিছু বলে দেবো। প্রথম 7 দিন ফ্রি অফ কস্ট ক্লাস করো, তারপরে ভেবে চিন্তে অ্যাডমিশন নেবে। ইজি2লার্নিং কোয়ালিটি প্রোভাইড করে, আমাদের কাছে এরকম কোনো লুকানোর ব্যাপার নেই যে আগে টাকা নিয়ে নেবো, নো প্রবলেম। তুমি 7 দিন ক্লাস করো, তারপর আমাকে টাকা দিও, বা ভালো না লাগলে পড়ো না। ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই, চলো বাই।